হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পর আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার এক্সটার্নাল মেমোরিকে ইন্টারনাল মেমোরি হিসাবে ব্যবহার করবেন এবং ইন্টারনাল মেমোরিকে এক্সটার্নাল মেমোরি হিসাবে ব্যবহার করবেন। এটা করতে হলে আপনাকে রোট ইউজার হতে হবে। আর এটা আমি করে দেখাবো শুধুমাত্র দুটি কোড চেঞ্জ করে, কোনো পার্টিশন বা সোয়াপিং ছাড়া। তো যেহেতু আমি কোড চেঞ্জ করে এটা করবো, সেক্ষেত্রে আপনার সেটা যদি ব্রিক করে আমাকে দায়ী করতে পারবেন না। এই জন্য আমি আপনাদের সাজেস্ট করব, এটা করার আগে অবশ্যই আপনারা আপনাদের সেটটির রম ব্যাকআপ দিয়ে নেবেন। আর 2 নাম্বার হচ্ছে, আপনার মোবাইলে যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে সেগুলো অন্য মেমোরিতে ট্রান্সফার করে নেবেন। অর্থাৎ 1 নাম্বার সেট ব্যাকআপ দিয়ে নেবেন, রম ব্যাকআপ দিয়ে নেবেন। 2 নম্বরে আপনার সেটে যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে সেগুলো অন্য মেমোরিতে ট্রান্সফার করে নেবেন। তো চলুন করে দেখাই। এই জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে ইএস ফাইল এক্সপ্লোরার এই সফটওয়্যারটা নামাতে হবে। তারপর এটা চেক করে নেবেন রোড রোড পারমিশন ওকে আছে কিনা। হ্যাঁ, রোড এক্সপ্লোরার অন আছে কিনা। হ্যাঁ, এটা অন আছে। তারপর আপনি হোম পেজে ক্লিক করুন, এখান থেকে ডিভাইস সিলেক্ট করুন, তারপর সিস্টেমে ক্লিক করুন, তারপর ইটিসিতে ক্লিক করুন, নিচে নামুন, এখানে ব্লড এফএস ট্যাব দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করুন। টেক্সটে নোট এডিটর, এখান থেকে এডিট। ওকে, এখানে আমি দুটো জিনিস চেঞ্জ করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এসডি কার্ড 0 ইএমএমসি, এখানে এসডি কার্ড 1 অটো। অর্থাৎ আমি এখান থেকে দুটো জিনিস চেঞ্জ করব। একটা হচ্ছে 0কে বানা দেবে 1 আর 1কে বানাবো 0। জাস্ট এই দুটো জিনিস চেঞ্জ করব। ওকে, 1কে বানাবো আমরা 0 আর 0কে বানাবো 1। শেষ আমাদের কাজ। এখন আমরা ব্যাকে যাব, এটাকে সেভ করব। ইয়েস, আমাদের কাজ শেষ। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সেটটা বন্ধ করে চালু করতে হবে, অর্থাৎ রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করার পরেই দেখবেন যে যখন সেটিংয়ে ঢুকবেন, দেখবেন যে আপনার মেমোরি কার্ড, এসডি কার্ড আপনার সেট মেমোরি দেখাচ্ছে, আর সেট মেমোরি আপনার এসডি কার্ড দেখাচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, যে কথাটা আমি আবার বলে দিই, আপনাকে কিন্তু অবশ্যই রম ব্যাকআপ এবং গুরুত্বপূর্ণ ফাইলগুলো অন্য মোবাইলে ট্রান্সফার করে রাখতে হবে। ওকে, ভালো থাকুন সবাই।